বাধা দিব না, ওই রাস্তার চলার শক্তিও আমি তাকে দান করব। বাজান পরীক্ষার হলের ভিতরে ছাত্র ছাত্রী পরীক্ষা দেয়, 3 ঘন্টার জন্য তার স্বাধীনতা দেওয়া আছে না না? প্রশ্ন দেওয়া হয়, লেখার জন্য পত্র দেওয়া হয়। ওখানে কেউ যদি প্রশ্ন অনুযায়ী উত্তর না দেয়, তাকে বাধা দেওয়ার কোনো আইন পরীক্ষার হলে না। কেউ যদি এলো পাথারি গল্প গুজব লেখে, বাজান ফলাফল যখন বের হবে ছাত্র ছাত্রী ফেল করছে, জোরে বলেন কথা ঠিক কিনা? এ দুনিয়াদার আল্লাহর বান্দারা যারা নাকি আছেন দুনিয়ামুখী হইয়া আখিরাতকে ভুলছেন, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজানলে স্বাধীনতার ভিতরে আজকে দুনিয়ার মোহে, দুনিয়ার সৌন্দর্যে আল্লাহর হুকুম না মাইনা নবীর তরিকা অনুযায়ী না চইলা যারা চিত্ত বিনোদনের ভিতরে, যারা নাকি নাস্তিকদের কালচারের ভিতরে অভ্যস্ত হইয়া তারাকে সরা জ্ঞান মনে করো না। বাজার ইতিহাস পড়লে দেখো, ফেরাউন কিন্তু মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করছিল, খোদাই পর্যন্ত দাবি করছিল, এমনকি বনিয়ে ছেলে সন্তানগুলা ধৈরা জবাই করছে। কথা ঠিক কিনা? কেউ বলার কারো শক্তি নাই। এত বড় শক্তিধর ফেরাউন যখন ওর হায়াতের বেড়া শেষ হয়ে গেল, আমার মালিক ওকে নীল নদীর ভিতরে ফালাইয়া চুবাইয়া তারপর ওকে মারছিল। সাদ্দাত মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, আমার মালিকের বেহেশতে যাবে না, দুনিয়া বেহেশত তৈরি করলো, বেহেশত কমপ্লিট দেখার জন্য দলে বলে যখন গেল, যাইয়া দেখে বেহেশতের দরজায় বুড়া দাঁড়াইয়া আছে। সাদ্দাত ডাক দিয়ে বলে, বুড়াটা কে? বুড়া ডাক দিয়ে বলে, সাদ্দাত, আমি আজরাইল আসি তোর জান কবজ করার জন্য। যখন আজরাইল কথা শুনলো, শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেল। ভাই আজরাইল, বড় শখ করিয়া বেহেশত তৈরি করলাম, একটা নজর দেখার সুযোগ দাও। আলাইহিসসালাম বলে, ওরে খাবিস, দুনিয়ার স্বাধীনতা পাইয়া পরীক্ষার হলের ভিতরে যা মনে করে তা করছো, আমার মাওলার দেওয়া নেয়ামত চক্ষু দিয়া দেখছো, আমার মাওলার দেওয়া নেয়ামত জবান দিয়া কথা বলছো, আমার মাওলার দেওয়া নেয়ামত কান দিয়া শুনছো, আমার মাওলার দেওয়া নেয়ামত হাত দিয়া কাজ করছো, আমার মাওলার দেওয়া নেয়ামত ব্রেন দিয়া পড়াশোনা কইরা বিভিন্ন ডিগ্রি অর্জন কইরা বড় বড় অফিসার দায়িত্বশীল হইলা, এই ব্রেন দিয়া ব্যবসা কইরা সম্পদ টাকা পয়সা কামাই করা বড় মেয়ে হইলা, আমার মালিকের দেওয়া নেয়ামত দিয়া পাও দিয়া হাঁটছো, আমার মাওলার নেয়ামত বাতাস টানছো এবং ছাড়ছো, আমার মাওলার দেওয়া নেয়ামত সূর্যের আলো ভোগ করলি, চন্দ্রের আলো ভোগ করলি, আমার মাওলার দেওয়া নেয়ামত, আরে ধানের ভিতর থেকে চাউল বের করিয়া ভাত পাক কইরা খাইলি, আমার মাওলার দেওয়া নেয়ামত পানির ভিতর থেকে মাছ উড়িয়া পাক কইরা খাইলি, আমার মাওলার দেওয়া নেয়ামত গাছের ভিতর থেকে ফল পাইরা খাইলি, আমার মাওলার দেওয়া নেয়ামত গাভীর বান্দার থেকে দুধ দোহাইয়া পান করলি। ওরে খাবিস, আরে গরুর বাচ্চাটা রাখলি এক জায়গায় রাখলি, গরুটাকে আর এক জায়গায় রাখলি, ছোট বাচ্চা রাত্রবেলা গলা শুকাইয়া যায়, এম্বা এম্বা কইয়া ডাক দেয়, মনে হয় যেমন কারণ বাচ্চারা বলতেছে, মা গো আমার গলা শুকাইয়ে গেছে, আমাকে একটু দুধ দাও। গরু জনে কেমন উত্তর দেয় যে, বাচ্চারে তোকে আমাকে আমার মালিক বানাইছে বন্দা বান্দির জন্যে, বন্দা বান্দি যখন ভোরবেলা আমার বান্দা থেকে দুধ ধোয়াইয়া নিয়ে যাবে, বাকি যতটুকু থাকবি খাইয়া তুই মাওলার দরবারে শুকরিয়া আদায় করবি। ওরে নে মুখারাম, আমার মালিক বাচ্চাটাকে দুধ না খাওয়াইয়া তোকে খাওয়াইল, কত অন্ধ মানুষ তোমার আমার সামনে হাত পাইতে পয়সা চায়, 2 চোখের পানি ফেলায় আর বলে, হুজুর
আল্লাহ আপনাকে কত সুন্দর দুইটা চক্ষু দান করলো, চক্ষু দিয়ে আপনি কত সুন্দর ভাবে দুনিয়া দেখে, আর আমি তামাম দুনিয়াটা দেখি অন্ধকার অন্ধকার। হুজুর একটা পয়সা দেয়, চাউল কিনবো, ভাত পাক কইরা খাবো। ওরে রে মোখারাম, আমার মালিক তোকে নেমাত চক্ষু দান করলো, সুন্দরভাবে চক্ষু দিয়া দেখলি। আরে কত বোমা মানুষ তোমার আমার সামনে আউ আউ করিয়া চিল্লাইতে থাকে, ওর বুকে করো ব্যথা, ওর মনের ভাব প্রকাশ করতে পারে না। আর তুমি আর আমি কথা বলতেছি, শরীরের ভিতরে বিভিন্ন জায়গায় গোশতের টুকরা আছে, কোন গোশতের টুকরা কথা বলে না। জিহ্বাও তো একটা গোশতের টুকরা, 24 ঘন্টা তুমি জিহ্বা দিয়ে কথা বলবা, জিহ্বা কোনদিন ব্যথা হয় না। এই জিহ্বা নেমাত আমার মাওলার। এ বড় লোক আমার বাবারা, দুনিয়ার পাগল হয়েছে যে আমার বাজানদেরকে বলবো, আরে বাতাস টানলাম এবং ছাড়লাম, আমার মালিক যদি 5 মিনিটের জন্য বাতাস বন্ধ কইরা দেয়, বর্মেয়াগিরি আর থাকবে না রে বলা। বাংলাদেশের ভিতরে বড় ধনীর ভিতরে একজন যমুনা গ্রুপের মালিক কিছুদিন আগে মারা গেল। যখন শ্বাস টানতে ছাড়তে পারে না, ডাক্তারকে ডাকতে বলে, ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো, কলম কাগজ দিয়ে আসো, সমস্ত সম্পদ তোমাকে আমি দিয়ে দেব। এই দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার মালিকের সমস্ত নেমান ভোগ করিয়া তুমি আর আমি দুনিয়ায় পয়সা রইলাম। আরে ওরে খবিস, আমার মালিকের সমস্ত নেমান ভোগ করে আমার মাওলার হুকুম মানো নাই, আমার মাওলার সঙ্গে চ্যালেঞ্জ কইরা বেশ তো তৈরি করছো, আমার মালিকের হুকুম তোকে ধইরা নেওয়ার জন্য। 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এই কথা বইলা রূহটাকে খপ কইরা দইরা টানবাল্লো, সাদ্দামের শরীরটা জমিনে ধারাস হইয়া পড়িয়া গেল, আর বেহেশত দেখার সুযোগ আর হয় না। এই দুনিয়াদার পাগল আমার বাজানরা, নমরুদ মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, তার খলিল ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলাইলো। হারে নমরুদের হারে মস্তকের ভিতরে একটা ঠ্যাং ভাঙ্গা মশা আমার মাওলা ঢুকাইয়া দিয়া জ্বালা পোড়া সারপাসার খাইয়া শেষা বেসা কইরা মরছে। আরে বাংলাদেশের কত বড় বড় নেতা, মনে হয় তাদের হুঙ্কারে বাংলার জমিন থর থর কইরা কাঁপে। আজকে যাইয়া দেখো, আরে হাইকোর্টের মাজারের ভিতরে পইরা আছে একজন দিনদার আল্লাহওয়ালা মানুষ, একটু কবরের পাশে যাইয়া সালামও দেয় না, বরঞ্চ মনে মনে বলে শয়তান না মরছে, ভালো হয়েছে। ওদিকে যাইয়া দেখো পটুয়াখালী জেলা বাজান মির্জাগঞ্জ থানার মধ্যে, আরে মির্জাগঞ্জে নদীর কিনারায় ঘুমায় আছে ইয়ারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি। বাজান যত লঞ্চ স্টিমার ওই নদী দিয়ে রওনা করে, টবের কইরা থামাইয়া সম্মান দেখাইয়া তারপর সামনে দিয়ে চলে। বাজার বাংলাদেশের ভিতরে ব্রিটিশের এক পর্যটক আসার পরে বাংলাদেশ ঘুরে ফিরে রওনা করার সময় জিজ্ঞাসা করে, বাংলাদেশের ভিতরে আপনি আশ্চর্য কি জিনিস দেখলেন? সে বলে, আমি আশ্চর্য একটা জিনিস দেখলাম, মানুষ মইরাও যে বাদশাহী করতে পারে আইসা দেখলাম বাংলাদেশে। যাইয়া দেখো সিলেটে ঘুমায় আছেন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, লক্ষ লক্ষ মানুষ তার কবরের পাশে যায়, সালাম দেয়, ভয়তে মনে হয় জোরে একটু শব্দ করে না, মনে হয় মহিলাও বাদশাহী করতে আছে। আর যারা আজকে দুনিয়ার পাগল হইয়া আজকে ধরাকে সরা জ্ঞান মনে করো না, আজকে আলেমুল আমাদেরকে গালি দাও বাজান, আজকে বিভিন্ন কায়দায় ইসলাম মুসলমানদের বিরুদ্ধে তুমি অবস্থান নাও, তুমি ভালো করে যাই না রাখো বাজান। আল্লাহু আকবার, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ
আল্লাহু খায়রুল মাকিরিন। তুমি ষড়যন্ত্র করবা, আমার মালিক কিন্তু বড় কৌশলী, তোমার সমস্ত ষড়যন্ত্র ভাইঙ্গা চইরা মাটির নিচে দেওয়াইয়া দেবে। বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান ভালো কইরা বোঝো, তারপর কবরে রওনা করো রে বাজান। কারণ বাজান দুনিয়ার জিন্দেগি একটাই, দ্বিতীয়বার কিন্তু আর ফেরত পাওয়া যায় না। দুনিয়ার কাজে 5 বার ঠকলে জিতবার আশা